everyone, welcome back to my YouTube channel. আমার পুরো ভিডিওটা ম্যাক্সিমামে ভয়েস ওভার করেই যাবে কারণ আমি বাইরে গিয়ে আর ঠিক করে ভ্লগই করতে পারি না। এন্ড আগে থেকে সরি চেয়ে নিচ্ছি ভিডিওটা এতটা লেট করে পোস্ট করার জন্য। আমার পুরো বেনারসের ভ্লগটা আমার ড্রাইভে আপলোড করা ছিল আর তোমরা তো জানোই যে আমার ফোনের স্পেসের বড্ড প্রবলেম। আর বেনারস থেকে ফিরে এসেই তো দিল্লি চলে যেতে হলো। মাঝে এক সপ্তাহের গ্যাপের মধ্যে আমি পুরো ভ্লগটা পোস্ট করতে পারতাম না, সেই জন্য ড্রাইভে আপলোড করে রেখেছিলাম। আর যখন দিল্লি গেলাম তখন তো অলরেডি ভ্লগ করা রয়েছে, সেইগুলো আগে পোস্ট করে ভাবলাম তাহলে বেনারসের ভ্লগটা পরে পোস্ট করব। দিল্লির ভ্লগ পোস্ট করতে করতেই মাঝখানে অনেক ভ্লগস জমে গেছিল, সেগুলোও পোস্ট করতে করতে এতটাই লেট হয়ে গেছে যে বেনারসের ভ্লগটা অনেকটাই লেট করে ছাড়া হচ্ছে। আজকে হলো ডে 1 আর আজকে নৌকা করে ঘাটগুলো ঘুরবো। উঠলাম নৌকাতে। আরে বাবা রে, I guess finally আমরা একটা ভালো ভিউ পাবো। একবার সামনে নিয়ে যাচ্ছে, পেছনে নিয়ে I guess কিছু একটা আমি জানি না, বুঝতেই পারছি না, গেসই করতে পারছি না। I guess ওটা একটা ভার হচ্ছে, জানি খেলতে পারবে না। সরি ফর ইন্টারাপশন। আর ইন্টারাপশন না করলেই নয়, কারণ তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই লিপশেডটা। অনেকেই জিজ্ঞেস করবে লিপশেডের নাম কি, লিঙ্ক দাও, লিপস্টিকের লিঙ্ক দাও। সো আই নো সবকিছু জিজ্ঞেস করার আগেই নিজেই তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি এই লিপশেডটা। দিস ইজ দ্য শেড কার্নেশন নিউড। এটা ক্রিমি ফর্মুলা বাট ম্যাট এট দ্য সেম টাইম অ্যান্ড ইট লাস্ট 12 আওয়ার্স। ইট অলসো টক্সিন ফ্রি, সো এটা এভরিডে ইউজ করার জন্য একদম পারফেক্ট। আমার মনে হয় যে কোনো স্কিন টোনে কিন্তু এই শেডটা দারুণ মানাবে। এটা একটা সোয়াইপেই এত ভালো পিগমেন্টেশন দেয়। ম্যাট লিপস্টিক ইউজ করলে কিন্তু আমাদের লিপসটা অনেকটাই ড্রাই হয়ে যায়, বাট এটা সব থেকে বেস্ট পার্ট এটাই, এটা লিপসটাকে অনেকটা হাইড্রেটেড রাখে কারণ এটাতে আছে ভিটামিন ই অ্যান্ড অ্যাভোকাডো অয়েল অ্যান্ড ইট অলসো ট্রান্সফার প্রুফ অ্যান্ড স্মাজ প্রুফ। মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্টস কিন্তু ইমপ্রুভ করতে থাকে থ্রু রিসার্চ ফর বেটার কোয়ালিটি। মামা আর্থ অলওয়েজ লিসেন্স টু ইউ গাইস। তোমাদের রিকোয়েস্টে এন্ড তোমাদের সাজেশনে কিন্তু মামা আর্থের অনিয়ন রেঞ্জের শ্যাম্পু এন্ড কন্ডিশনার কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। তোমাদের ইউজ করে কেমন লাগলো সেটার ফিডব্যাক পাঠাতে কিন্তু একদমই ভুলো না। মামা আর্থের প্রোডাক্ট কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল আছে, নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল। মামা আর্থের ওয়েবসাইট থেকে তো পেয়ে যাবে, তাছাড়াও কিন্তু নিয়ারেস্ট স্টোর থেকেও পেয়ে যাবে। মামা আর্থের ওয়েবসাইট থেকে আমার কুপন দিয়ে কিনলে কিন্তু 20% ডিসকাউন্ট পাবে। সরি ফর ইন্টারাপশন, সো এনজয় দ্য ভ্লগ। এই দেখো কত কি আছে, আমার কিচ্ছু নেই। বেনারসের স্ক্যামার্সের শেষ নেই, তো তোমরা যখনই বেনারসে যাবে একটু সাবধান। আমাদের অনেক সময় ঘোরানোর পর এই গঙ্গা আরতিটা আমরা দেখলাম। আমার আরো বেশি মন খারাপ হয়েছিল, কেন জানো তো? কারণ আমি চেয়েছিলাম সানসেটের সময় বেশ ভালো ভিডিও অ্যান্ড ছবি তুলবো। আমাদের নৌকাওয়ালার সাথে কথা হয়েছিল, আমরা যারা যারা ঘুরতে গেছি তারা সবাই মিলে একটা নৌকাতে উঠবে। আমরা তো উঠে গেছিলাম, তারপরেও 1 ঘন্টা পরে নৌকাটা ছাড়ে আর আমাদের নৌকাতে অনেক আননোন লোকগুলোকে তুলে ফেলে। এবার আমরা বলেইছিলাম যে আননোন লোক তুলবেন না, আমরা সবাই তো আছি। তো ওরা সেই মতো রাজি হয়ে যায় আর পার হেড প্রায় 700 টাকা মতো নিয়েছিল। আর পরে যখন আমাদের গ্রুপ মেম্বার ছাড়া অন্য লোকদের তুলছিল, তাদের কাছ থেকে কারোর কাছে 300 টাকা, কারোর কাছে 200 টাকা, কারোর কাছে 500 টাকাও নিচ্ছিল। তো যাই হোক, অনেক মন খারাপ নিয়ে কোনো মতে ঘুরলাম তো ঠিকই। তারপর দোকান থেকে বেনারসের পান বানিয়ে নিয়ে গেলাম, রাত্রেবেলা ডিনারের পর খাবো তাই। আর পানটা খেতে দারুণ ছিল। ডে 1-এ মানে ঘাটে তেমন ভালো ছবি ভিডিও আসেনি বলে মনটা ভীষণই খারাপ ছিল। আমি চাইলে আরও একবার নৌকাতে উঠে ভিডিও ছবি তুলতেই পারতাম, কিন্তু 700-800 টাকা দিয়ে পার হেড নৌকায় ওঠা ইটস কোয়াইট এক্সপেন্সিভ। তো আমি আর যাইনি, কোনো মতে শর্টসের জন্য ক্লিপস চলে এসছে, তাতেই হ্যাপি ছিলাম। আর ডে 2-তে বেরিয়ে পড়ছি সবাই মিলে সাইট সিন করার জন্যে। এটা কোথায় কি জায়গাটার নাম কি? না না, এটা কি একটা ফোর্ট, রামনগর ফোর্ট। মানে এটাতে পার্সোনাল গঙ্গার ঘাট ছিল নাকি? নাইস। গলা বসে গেছে। রাস্তা দিয়ে গঙ্গার ঘাট। শুধু ঠান্ডা জায়গাটা কিন্তু ঠান্ডা না, জায়গাটা বেশ ঠান্ডা আছে। বাপরে বাপ, ভীষণ বড় বড়।
এই জায়গাটা খুব সুন্দর, একদম গঙ্গার ধারেই ছিল। নিজে হাতে বড় ভ্লগ, শর্টস, রিল পোস্ট করা সম্ভব না, মানে একসাথে শ্যুট করা সম্ভব না, বাট তাও বড় ভ্লগ বা শর্টস বা যে কোনো রিল বলো না কেন, আমার মা হেল্প করেছে বলেই হয়তো এতটা করতে পেরেছি। আর অনেকদিন পর ফ্যামিলির সাথে ঘুরে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এখানে তো প্রচুর মন্দির, আর মন্দিরের কতই বা ভ্লগ করব, আমার মনে হয় তোমরা বোরই হবে, তো মন্দিরের বেশি ভ্লগ আমি করিই নি বলতে গেলে। আর ম্যাক্সিমাম মন্দিরে তো ভিডিও করা অ্যালাউই ছিল না। আর এখানেই আমি ফার্স্ট টাইম বড় পেয়ারাগুলো দেখেছিলাম। কয়েকটা পেয়ারার মধ্যে না লাল লালও ছিল, বাট আমি ভেবেছিলাম লালই হবে, কিন্তু কাটার পরে সেই সাদাই বেরোলো। আর পেয়ারাগুলো একটু এক্সপেন্সিভ, মানে একটা পেয়ারা প্রায় 50-60 টাকা তো নিয়েই নেয়, কিছু কিছু জায়গায় তো প্রায় 80 টাকাও নিয়ে নেয়। আর এই পেয়ারাগুলো না কলকাতার দিকে এত অ্যাভেলেবেল ছিল না, এখন যেটা ভীষণ অ্যাভেলেবেল হয়ে গেছে। আর এটা টেস্টটাও কিন্তু বেশ সুন্দর। আর মার্কেটটা এক্সপ্লোর করতে করতে কিন্তু দারুণ একটা জিনিস খুঁজে পেয়েছি। না না আর আমার বাবা হচ্ছে প্যারা খোঁজার জন্য পাগল হয়ে গেছে, সারা বেনারস ঘুরেছে আর ভালো একটা প্যারা পাওয়ার জন্য। বেনারসের সব মিষ্টির দোকানে ঘুরে ঘুরে টেস্ট করে করে প্যারা নিয়েছে, মানে এতটাই চুজি। আর এই মন্দিরটা না আমার দেখা বেস্ট মন্দির, এত সুন্দর আর এত অ্যাস্থেটিক। দেন বিকেলবেলা তেমন কোনো প্ল্যান ছিল না বলে মার্কেটে গেছিলাম। তো আমরা বাজারে এসেছি এক্সপ্লোর করতে, বাজারে কিছু শপিং ওপিং করবো, সেগুলোর জন্য এসেছি। আর ঘাটেও যাব একটু। তো এখান থেকে অনেকটা হাঁটতে হবে, আমাদের 1 কিলোমিটার হাঁটতে হবে। খারাপ না, শাড়ির সাথে পরলে খারাপ লাগবে। হ্যাঁ আমাকে নাও, আমাকে নাও, লালটাই নেবো, এইটা ভালো লাগে। ঘুরতে ঘুরতে কাশি চাট ভান্ডারটা চোখে পড়লো, আর এত ভিড় ছিল না, আমি চান্সই নিইনি ওখানে গিয়ে খাওয়ার। ইচ্ছা ছিল ওখানে গিয়ে টমাটার চাটটা খাওয়ার, কিন্তু কি বলবো, এত ভিড় এত লাইন, আমি সত্যি আর সাহস পাইনি। আর আজকে মার্কেটে বেরিয়েছি যখন ভেবেছিলাম যা যা পারবো সব কিছু খাওয়ার ট্রাই করব, মানে ফেমাস ফেমাস যেমন লস্যি, মালাইও, রাবড়ি। তো চোখের সামনেই ফার্স্ট টাইম দেখলাম লস্যি পাওয়া যাচ্ছে, আর লস্যিটা দারুণ খেতে। আমরা কোনো স্পেসিফিক দোকানে যাচ্ছি না, কারণ ওগুলো খুঁজতে খুব টাইম লাগবে, আর বাবা মার সাথে খোঁজাটা একটু ডিফিকাল্ট। বন্ধুদের সাথে হয়তো ঘুরলে এর আরও এক্সপ্লোর করতে পারতাম ভালোভাবে। বেনারসের অনেক ফেমাস ফেমাস দোকান দেখেছিলাম, মানে খাবার দাবারের দোকান দেখেছিলাম, বাট কোনোটাতে আমি ঠিক করে যেতে পারিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট মোটামুটি যা যা আমি ট্রাই করেছি সব ভালোই ছিল। বেনারসের চুড়ির অপশান প্রচুর ছিল, আর আমি প্রচুর চুড়ি কিনেছিও। কারণ রাত্রেবেলা আবার ডিনারের পর খাবো। এখানকার পানগুলো খেতে এত সুন্দর না, মানে আমি না খেয়ে থাকতেই পারছিলাম না। তারপর ঘুরতে ঘুরতেই চোখে পড়লো রাবড়ির দোকানটা, এটা আমি অনেক ক্ষণ ধরে খুঁজছি, খুঁজেই পাচ্ছিলাম না। আর আমি ইউজুয়ালি মিষ্টি পছন্দ করি না, কিন্তু বেনারস আসার আগে এত রিল দেখেছি না, তো আমি ট্রাই করতে চেয়েছিলাম সব খাবার, তো ভালোই ছিল। ব্যাস তারপর চলে গেলাম হোটেলে। কটা বাজে? 6টা। সাড়ে 6টা বাজে। ছটায় উঠে আবার গেছিলাম একটা মন্দিরে, যেটার নাম আমার তো মনেই নেই। তো ফেরার পথে দেখলাম একটা দোকানে ভালো ইডলি পাওয়া যাচ্ছে, বেশ ভালো গন্ধ বেরোচ্ছিল, আর আমি 1 প্লেট নিয়ে নিয়েছি। আর এর সাথে শুধু নারকেলের চাটনিটা দিয়েছে, আর খেতেও খুব ভালো ছিল। কোনটা দেখো?
ওই কোনটা খেলতে ভালো নেবে এখান থেকে নাও নাও খেতে পারবো একটাই তো চেক করে আর আমি খাস্তা কচুরির সম্পর্কে অনেক শুনেছি, বেনারসের ফেমাস খাস্তা কচুরি, আর আমি তেমন ভাবিনি যেখানেই পেয়ে যাব। আর দেখলাম সবাই এটা দিয়েই ব্রেকফাস্ট করছে। আর টেস্ট করার জন্য 1 প্লেট নিয়ে নিয়েছিলাম, পরে আরও 1 প্লেট নিয়েছিলাম, কারণ খেতে না দারুণ ছিল। তোমরা যদি বেনারসে যাও খাস্তা কচুরিটা কিন্তু একবার হলেও ট্রাই করো, এত ভালো ছিল। বলি কথা বলছিস ওই কথা নেই, ভেঙে ভেঙে প্ল্যান হাই করে দেন ওখান থেকে, ওদি হাই করে দেন ওখান থেকে। তো আমরা সকালে বেরিয়েছিলাম। তো বেরিয়ে কাল ভৈরব মন্দিরটা দেখে তারপর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিনি, ড্রেসই পরে আবার বেরোচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর বেরোচ্ছি। জানি না এখন কোথায় যাবো, আমি নামগুলো আবার মনেই থাকছে না, কোনো মন্দিরের নাম কোথায় কি কিচ্ছু মনে থাকছে না। তো কালকে বাইতে ওই এই মাঝখানে চুড়িটা আমি কিনেছি, তো এটাই পরে নিলাম আজকে। হলুদটা ভালো, ছোট বহুত ছোট है। তো ম্যাক্সিমাম মন্দিরে তো ফোন অ্যালাউ না, তো আমি কোনো ব্লগ করতেই পারছি না। তো এই মন্দিরটাতে মানে ফোন অ্যালাউ ছিল বলে ব্লগ করছি, আর কয়েকটা ক্লিপসও নিয়েছি, আর আমার ভিডিওসের জন্য কিছু ক্লিপস নিয়েছি। তো যতটা পারছি তোমাদেরকে আপডেট দিচ্ছি, ঠিক আছে? আমরা লাঞ্চ করার পর মানে বিকেল নাগাদ লাগেজ গোছানো শুরু করে দিয়েছি। আমাদের ট্রেন ছিল ওই 8টা নাগাদ, কিন্তু আমাদের ট্রেনটা প্রায় 4 ঘন্টা লেট ছিল, তো আমরা অনেকটাই রিল্যাক্স করছিলাম। তো সন্ধ্যাবেলা নাগাদ আমরা সবাই একটু বেরিয়েছিলাম, ভাবছিলাম ঘরে বসে কি বা করবো, আর বেরোনো মানেই তো খাওয়া দাওয়া। আর সন্ধ্যাবেলা বেরিয়েছি, ভেবেছিলাম আজকে যা যা পাবো চোখের সামনে সব খেয়ে নেবো। আর ফার্স্টেই ছিল এই পানিপুরি, গোলগাপ্পা, হোয়াট এভার কিছু একটা, যা একটা নাম, কিন্তু আমার কাছে ফুচকা, যেটার খেতে একদম বাজে ছিল। কিন্তু এটার বেস্ট পার্ট হচ্ছে এটার জলটা না খুব ভালো, কিন্তু এর মধ্যে আলু দেয় না বলেই ভালো লাগে না। অবভিয়াসলি ওটার স্পেশালিটি আলাদা, কিন্তু জলটা খুব ভালো ছিল। ওরা আলুর বদলে কেমন ছোলা সেদ্ধ আর একটু মশলা দিয়ে কিছু একটা দেয়, যেটা একদমই বাজে ছিল খেতে। আর যেহেতু আজকে লাস্ট দিন, ভেবেছিলাম পান খেয়েই শেষ করব। আমাদের হোটেলের অপোজিটে এই পানের শপ, এখান থেকে আমরা ফার্স্ট দিন পান খেয়েছিলাম, বেশ ভালো ছিল, আর লাস্টের দিনটাও পান খেয়েই শেষ করলাম। আমাদের পান মুখে তো আমি না এগুলো কথা বলতে পারছি না। আমাদের ট্রেনটা লেট প্রায় 4 ঘন্টা, আর আমাদের এখান থেকে স্টেশন প্রায় 20 মিনিটস মতো লাগে। তো 4 ঘন্টার মধ্যে কী করবো, তো আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি, যাচ্ছি, এই করছি আর কি। লাস্ট দিন বেনারসে আমি ইউজুয়ালি পান খাই না, এবার বেনারসে এসেছি, পান খাবো না তা কী করে হয়। তো সত্যি বলছি বেনারসের পানগুলো এত ভালো, লাইক এত ভালো, মানে মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমি 3 দিন পান খেয়েছি, এত ভালো পান। তো যাই হোক, আমাদের ট্রেন ছিল 7:45-এ, তো 4 ঘন্টা লেট। যাই না, রাত্রে মনে হচ্ছে এখান থেকেই ডিনার করে যেতে হবে। তো আপডেট দিতে থাকবো তোমাদেরকে। তো যাই, এখন হোটেলে যাই। ঘুরতে ঘুরতে আমরা আবার একটা চাট কর্নারে এসে পৌঁছেছি। এখান থেকে নিয়েছিলাম পনির চাট, যেটা খেতে একদম বাজে ছিল, একদমই বাজে ছিল। আমি ফার্স্ট দিন খেয়েছিলাম, খুব ভালো ছিল, কিন্তু আজকে জানি না কেন এত বাজে করেছে। ওটা দাও, আমার ফিডব্যাকটা দিয়ে দাও আমায়। আরে দাও না, ফিডব্যাক নিয়ে অসুবিধা হবে না। আমি এগুলো নিয়ে আসছি, আমার কোনো অসুবিধা নেই। কোনটা নিয়েছে তো?
তো আমাদের ট্রেনটা এসে পৌঁছায় প্রায় 11টা নাগাদ বা 11:30 হবে হয়তো। পুরো রাত পেরিয়ে সকালবেলা 11টা নাগাদ আমাদের পৌঁছানোর কথা। আর সকাল প্রায় 10টা বা 9টা বাজে আর আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। ট্রেন থেকেই নিয়ে নিলাম এই ডিম টোস্টটা। খেতে মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। আমরা ওই 2-2:30 নাগাদ বনগাঁয় পৌঁছে গেছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।